জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের মধ্যে যেটা ভ্যাকান্সি পড়ে। তোমরা জানো প্রত্যেকেই যে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, যেটা তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সির মধ্যে পড়ে তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে মাধ্যমিক পাস আর যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং যারা বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করছে তাদের জন্য ভ্যাকান্সি থাকছে, প্রত্যেকের জন্য ভ্যাকান্সি থাকছে। যারা মাধ্যমিক পাস তাদের জন্য ভ্যাকান্সি থাকছে, যারা উচ্চ মাধ্যমিক পাস সব থেকে উচ্চ মাধ্যমিক পাসের জন্য বেশি ভ্যাকান্সি থাকছে, যারা গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ পাস করছে তাদের জন্য ভ্যাকান্সি থাকছে। প্রত্যেকটি বোঝা গেছে, সম্পূর্ণ দেখাবো। এখানে তোমার রাজ্যের যে 23টি জেলা থেকে ভিডিওটি দেখছো, 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। তোমরা এখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, একটা অত্যন্ত একটা প্লাস পয়েন্ট প্রত্যেকের ক্ষেত্রে। এখানে কিভাবে রিক্রুটমেন্ট করাবে এটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখানে অনলাইন আবেদন স্টেপ বাই স্টেপ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর বারংবার করে একটা রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি প্রত্যেক রয়েছে। সরাসরি অফিসিয়ালি তোমাদের নোটিশ দেখালাম, ডিটেলসে আলোচনা করছি স্টেপ বাই স্টেপ কত ভ্যাকান্সি থাকছে তোমাদের ডিপার্টমেন্টলি, তোমাদের প্রত্যেকটা যেখানে ভ্যারিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য বোঝা গেছে, সেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিশ। তোমাদের অনলাইন আবেদন ডেট শুরু হয়ে গেছে এবং প্রকাশিত হয়ে গেছে। এখানে তোমাদের অনলাইন আবেদন 26/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়েছে। যেখানে অনলাইন আবেদনের লাস্ট ডেট হলো 18/3/2024, যেখানে মার্চ মাসে তোমাদের 18 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করে দেবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রথমে দেখিয়ে দিচ্ছি, তোমাদের নেগেটিভ মার্ক থাকছে, তোমাদের পেমেন্ট ফিস, তোমাদের আবেদন করার শেষ তারিখ কত থাকছে, যে আবেদনের ফিস জমা করার, তাহলে 19/3/2024 এর মধ্যে আবেদন কিন্তু জমা করতে হবে। আর এখানে তোমাদের যদি কোনো রকম অ্যাপ্লিকেশন ভুল হয়ে থাকে, তোমাদের কিন্তু 22/3 থেকে স্টার্ট, যেখানে 24/3/2024 এর মধ্যে তোমাদের এডিট কিন্তু কারেকশন করতে হবে। যেখানে সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে। যেখানে অনলাইন আবেদনের ডেট জানিয়েছে 6 মে, যেখানে 6/8 তোমাদের মে মাসে 2024 তারিখে পরীক্ষা হবে। টেন্টেটিভ ডেট তোমাদের কিন্তু ঘোষণা করে দিয়েছে। তোমরা জানো যে এসএসসির মাধ্যমে যে কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হলে সেটা তোমাদের কিন্তু এক্সাম ডেট কিন্তু জানিয়ে অথবা প্রকাশিত করে দেয়। এই ভিডিওটির উপর আমরা অনলাইনে অ্যাপ্লাই ভিডিও স্টেপ বাই স্টেপ প্রকাশিত করছি। আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই ভিডিও তোমরা চাইলে দেখতে পারো। এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেখানে যোগাযোগ তোমরা কিন্তু জয়েন হতে পারো, সেখান থেকে তোমরা নোটিশটি তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমাদের কীভাবে আবেদন করবে সম্পূর্ণ আমরা একটা ভিডিও বানিয়েছি স্টেপ বাই স্টেপ, সেই ভিডিওটি তোমরা চেক আউট করতে পারো, সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা প্রিন্টে তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে তোমাদের অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিও পেয়ে যাবে। এখানে কীভাবে তোমরা নিয়োগ করছো, কত হাজার শূন্য পদ থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। আবেদন করার জন্য এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। যখনই এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ আউট করবে, যখনই ক্লিক করবে, আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে তোমাদের রিডাইরেক্ট করে দেবে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট পেজে। সেখান থেকে এর অফিসিয়াল নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারবে। প্রত্যেকটি তথ্য বোঝা যাচ্ছে, প্রত্যেকটি ক্লিয়ার করে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। এখানে তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকেই আবেদনের যোগ্য, প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে। আর এখানে যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে সেটি তোমরা দেখতে পাচ্ছ। এজ লিমিট যেটা ক্যালকুলেট করা আছে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে তোমাদের 27 বছর অবধি বয়স থাকছে, এবং কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে তোমাদের 30-এর মধ্যে বয়স থাকছে। আমি অনলাইনে যেটা স্টেপ বাই স্টেপ ভিডিও সেটি তোমাদের রিগার্ডিং দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আবেদন করবে। আর কোন পোস্টে আবেদন করতে গেলে যেখানে পোস্ট ডিটেলসে আমরা দেখেছি, যেখানে অনলাইন আবেদনের ভিডিওটাতে যে তোমাদের পোস্ট ডিটেলস চেক আউট করতে গেলে কীভাবে তোমরা চেক আউট করবে এবং কোনটার ক্ষেত্রে তুমি বয়স পাবে। আর কিছু পোস্ট রয়েছে 18 থেকে 25। প্রত্যেকটি তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করছি অনলাইনে স্টেপ বাই ভিডিওতে, সেখানে তোমরা রিগার্ডিং দেখতে পারো। এখানে দেখতে পাচ্ছ পোস্ট ডিটেলসে উল্লেখ করা আছে কোন পোস্টে কত তোমাদের বয়স ধরা হবে, সেই হিসাবে এখানে তোমাদের উল্লেখ করেছে। যেহেতু ভেরিয়াস পোস্টে নিয়োগ করছে, এখানে বিভিন্ন ধরনের পদে নিয়োগ করে, এটাকে বলা হয় ভেরিয়াস পোস্ট। তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসির মাধ্যমে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ জারি করে প্রত্যেকটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা SC ST প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছ, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড়, পিডাব্লিউ ক্যান্ডিডেট 10 বছরের ছাড়, পিডাব্লিউ প্লাস ওবিসি প্রার্থী তারা 13 বছরের ছাড়। প্রত্যেকে এভাবে তোমরা ছাড় পাচ্ছ। এক্স সার্ভিসম্যান কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছে। তুমি যদি যোগ্য হও তাহলে কিন্তু আবেদন করতে পারো।
এই যে পোস্টগুলি নিয়ে আমরা আলোচনা করছি এইগুলো পোস্ট কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের মধ্যে পড়ে, সেখানে তোমাদের কিন্তু উল্লেখ করা থাকছে, সেখানে তোমাদের দেখে দিলাম। এটা গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকান্সির মধ্যে পড়বে। তুমি যদি আবেদন করার ইচ্ছুক প্রার্থী হও তাহলে আবেদন করতে পারো, যেখানে আবেদন শুরু হয়ে গেছে, পুরোপুরিভাবে স্টার্ট হয়ে গেছে। এখানে হাউ টু অ্যাপ্লাই, এটা হলো অ্যাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হলো লাস্ট ডেট। তোমাদের প্রত্যেকটি তথ্য দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ কত টাকা ফিস পে করতে হবে সেটি তোমাদের দেখিয়ে দেবো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়ছে। যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 100 টাকা তোমাদের চার্জ দিতে হচ্ছে। যারা এসসি এসটি তোমাদের প্রার্থী তাদের কোনো রকম চার্জ এখানে লাগছে না। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের শিডিউলড কাস্ট এবং তোমাদের শিডিউলড ট্রাইব প্রার্থী এবং তোমাদের যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম, যারা পিডব্লিউ ক্যান্ডিডেট, তারা এক্স সার্ভিস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে, এখানে উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম পয়সা দিতে হবে না, কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে 100 টাকা পে করতে হবে। সেটা হলো তোমাদের ইউপিআই আইডি হোক বা ডেবিট কার্ড বা ডেবিট কার্ড, যে সমস্ত ক্রেডিট কার্ড দিয়ে তোমাদের কিন্তু ডিপোজিট করে টাকাটা করতে হবে। প্রত্যেকেই বোঝা গেছে। যেখানে অনলাইন আবেদন কিন্তু পুরো স্টার্ট হয়ে গেছে, অনলাইন আবেদন চলছে, সেখানে তোমাদের কিন্তু টাকা ফিস কাটাতে হবে। যেখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো, মেল ফিমেল উভয় আবেদনের প্রার্থী। এখানে তোমাদের এক্সাম সেন্টার কথা রয়েছে সেটিও তোমাদের অন স্ক্রিন দেখে দিচ্ছি। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে কত এক্সাম সেন্টার রয়েছে সেটি দেখে দিচ্ছি। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে, সেখানে তোমরা আগরতলা চুজ করে নেবে। এখানে দেখছো কল্যাণী, যেখানে কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক এই সমস্ত যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা এই সমস্ত তোমরা ডিপার্টমেন্টে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পাচ্ছ, সেখানে তোমরা এক্সামগুলো দিতে পারবে। এখানে বাংলা ভাষা এবং হিন্দি ভাষা এবং তোমাদের থাকছে ইংলিশ ভাষা। এখানে টোটাল 13টি ভাষায় পরীক্ষা নেওয়া হচ্ছে। 13টির মধ্যে তুমি যে বাংলা হয় অথবা হিন্দি অথবা ইংলিশ, যে ভাষায় তুমি পরীক্ষা দেবে সে ভাষাটিকে তুমি সিলেক্ট করে নিতে পারো। এখানে তোমাদের 13টি ভাষায় মোট টোটাল পরীক্ষা হচ্ছে। তুমি যদি গ্রহণযোগ্য হও তাহলে কিন্তু আবেদন করবে, যেখানে একটা ভালো পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছে। এখানে একটা ভালো লেভেলের স্যালারি থাকে। যেখানে স্টার্টিং পয়েন্ট, যেখানে তোমাদের স্টার্টিং পয়েন্ট 21,700 টাকা ধরলাম স্টার্টিং পয়েন্ট, যেহেতু এখানে ভ্যারিয়াস পোস্ট বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা আছে। কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা 40,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। যেখানে এখানে তোমার টোটাল ভ্যাকেন্সি এখানে ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং পাচ্ছ। এটা ভ্যারিয়াস পোস্টে নিয়োগ করা আছে বিভিন্ন ধরনের পদে। আমি স্টার্টিং যেগুলো গ্রুপ সি গ্রুপ ডির বেতন সেগুলো তোমাদের স্টার্টিং আমি ধরলাম, এবং তোমাদের আরও ধীরে ধীরে বেতন বাড়তে পারে। প্রত্যেকটা বোঝা গেছে। তোমরা দেখে দেবো তোমাদের অনলাইন স্টেপে ভিডিও আমি দেখে দিচ্ছি, তোমরা কীভাবে কোনটা পোস্টে কত টাকা বেতন পাবে সম্পূর্ণ আলোচনা করছি। তোমরা দেখো ভিডিওটি। তোমরা এখানে কী ভাষায় পরীক্ষা দেবে সেটি তোমাদের দেখালাম। এবার তোমাদের এক্সাম সিলেবাস কী থাকছে সেটি তোমাদের দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড এক্সাম। তোমাদের কিন্তু আগে সিবিটি মোড এক্সাম হবে, যেটাকে কম্পিউটার বেসড এক্সাম বলে থাকি। এখানে তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি দেখতে পাচ্ছ মাধ্যমিক, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাট্রিক মানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন, এই 3টা লেভেলের তোমাদের প্রশ্নপত্র থাকবে। এই 3টি প্রশ্ন লেভেলের তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে। এখান থেকে প্রত্যেকেই আনসার কমপ্লিট করতে হবে। এখানে যারা ফিজিক্যাল প্রার্থী, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারা এখানে কিন্তু আবেদন করতে পারছে। প্রত্যেকটি তথ্য দেখাচ্ছি। যারা জেনারেল ইন্টেলিজেন্ট তারা 25 নাম্বার, তোমাদের এখানে 50 মার্ক। যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 2, তুমি একটা প্রশ্ন ঠিক করবে যেখানে তোমাকে 2 নম্বর দেওয়া হবে। তুমি একটা প্রশ্ন যদি ঠিক করো পরীক্ষার খাতে তোমাকে 2 নম্বর দেওয়া হবে। যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25, যেখানে 50 নম্বর দেওয়া হবে। যেখানে অ্যাপটিটিউড যেখানে থাকছে তোমার বেসিক অ্যারিথমেটিক্স, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে 25টা কোশ্চেন, যেখানে 50 নম্বর দেওয়া হবে। যেখানে ইংলিশ নলেজ বেসিক নলেজ, যেখানে 25টা কোশ্চেন থাকবে 50 নম্বর দেওয়া হবে। যেখানে তোমরা সময় পাচ্ছ 60 মিনিট অথবা 1 ঘন্টা বলতে পারো, যেটা 60 মিনিট 1 ঘন্টা বলতে পারো। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তাদের 80 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। যেখানে 80 মিনিট তোমরা সময় পেয়ে যাচ্ছ, তোমরা যোগ্যতার আবেদন করতে পারবে। এইখানে দেখতে পাচ্ছ থার্ড উইথ নেগেটিভ মার্ক, যেখানে তোমাদের কিন্তু 3টা প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু প্রাপ্ত নম্বর থেকে অথবা 2টা প্রশ্ন ভুল করে, এখানে তোমাদের 2টা প্রশ্ন, যদি 2টা প্রশ্ন ভুল করে থাকো প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। প্রাপ্ত নম্বর থেকে তুমি যদি 2টা প্রশ্ন খাতায় তুমি ভুল করছো, যেখানে কম্পিউটার বেস এক্সাম হবে, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। আসলে প্রত্যেকটি তথ্য বোঝা গেছে। যেখানে সিবিটি মোড তোমাদের এক্সাম হচ্ছে। এবার কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবে, তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে, কম্পিউটার টাইপিং পদে আবেদন করবে, এই সমস্ত পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে স্কিল টেস্ট থাকছে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রত্যেকটা উল্লেখ করে কম্পিউটার সার্টিফিকেট কোনো প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র তোমাদের টাইপিং টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে। এটুকু কিন্তু প্রত্যেকেই ক্লিয়ার হয়ে গেছে। যেখানে তোমাদের থাকছে। আর যারা বাকি পদেগুলো আবেদন করবে, যেখানে পিওন পদে আবেদন করবে, তারপর তোমাদের ক্লার্কের ভ্যাকান্সির জন্য যারা আবেদন করবে না তাদের এই সমস্ত পদে নিয়োগ করা, যে এমটিএসের ভ্যাকান্সি থাকছে, এই সমস্ত পদে তোমাদের কোনো তোমাদের স্কিল টেস্ট থাকছে না। একটি মাত্র পরীক্ষা দেবে এবং তুমি সরকারি চাকরি পাবে। এখানে শুধুমাত্র একটি মাত্র পরীক্ষা দেবে আর তুমি সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরি পাবে। প্রত্যেকটি বোঝা গেছে।
এখানে তোমাদের কাট অফ মার্কস কত যাবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যারা ইউআর প্রার্থী তারা কিন্তু 30% পারলে পাস করবে, ওবিসি আর ইডাব্লিউএস প্রার্থী তারা কিন্তু 25 পারলে পাস করবে, যেখানে আদার্স ক্যান্ডিডেট তারা 25 পারলে 20 পারলে পাস করবে। তোমরা জানো টোটাল তোমাদের 200 মার্কের মধ্যে পরীক্ষা হচ্ছে, 200 মার্কে তোমরা কিন্তু 60 মিনিট সময় পাচ্ছ। এখানে উল্লেখ করা আছে 4টা প্রশ্ন রয়েছে, যেখানে তোমাদের মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন অপশন থাকবে, যেখানে তোমাদের নিজের প্রশ্ন কিন্তু বাছাই করতে হবে, যেটা তোমাদের সঠিক উত্তর সেটি তোমাদের কার্ডলি অ্যান্সার করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশ করছে, তোমরা কিছুদিন তোমরা জানো আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের OTR এর ভ্যাকান্সি, তোমাদের যেটা OTR যেটা তোমাদের অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন এর ভিডিও আমি প্রপারলি তোমাদের ভিডিও দিয়েছিলাম, যেখানে নতুন অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তোমরা জানো এসএসসি তোমাদের কিন্তু নতুন অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করছে, এখান থেকে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এইখানে তোমাদের অনলাইন আবেদন কীভাবে করবে, প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ভিডিও আমরা প্রপারলি বানিয়ে দিচ্ছি, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওটা তোমরা রিগার্ডিং দেখতে পারো। সেই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, প্রত্যেকটি তথ্য বোঝা গেছে। আর এখানে যারা তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে, যে ভ্যাকান্সিগুলো আসবে এরপর থেকে এই ভ্যাকান্সিটা তুমি এখানে আবেদন করবে, আরও যে নেক্সটের ভ্যাকান্সিগুলো আসবে সেই অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। বোঝা গেছে প্রত্যেকেরই। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা টোটাল ভ্যাকান্সি, তোমাদের 2049টি ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সি। এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি SC ST OBC টোটাল ভ্যাকান্সি এভাবে ক্যালকুলেট করা রয়েছে। এখানে টোটাল ভ্যাকান্সি তোমাদের যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য এই ভ্যাকান্সিগুলো থাকছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো, যেখানে 2049টি ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। এখানে তোমরা শিক্ষাগত যোগ্যতা দেখতে চাও, অফিস নোটিশটিকে জুম আউট করবে, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এটা নোটিশটি তোমাদের জুম আউট করে দেখতে পাচ্ছ। এই সমস্ত পদে নিয়োগ করাচ্ছে। যারা 10 পাস তারাও আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, যারা বিএ পাস অথবা ডিগ্রি করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটি স্টেপ এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রত্যেকটি এখানে তোমাদের দেখতে পাচ্ছ পোস্টের কোড নাম্বার, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোন পোস্টে জব পোস্টিং, তোমাদের কোন পোস্টে আবেদন করছো, এখানে তোমাদের জব পোস্টিং কোন লোকেশনে হবে, যেখানে তোমাদের বয়স লেভেল অনুযায়ী তোমাদের স্যালারি মিলবে, কত লেভেল তোমরা স্যালারি পাবে। এখানে তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সম্পূর্ণ রিগার্ডিং তোমাদের উল্লেখ করা রয়েছে। আমি অফিসিয়াল নোটিশ ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। আর বারবার করে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা অনলাইনের ভিডিওর অ্যাপ্লাই লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, যেখানে OTR তোমরা কিন্তু করতে পারো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এই বলে তাহলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।